আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের দুধের সন্তান আছে তারা সন্তানকে ভুলে যাবে, যাদের সন্তান এখনো পর্যন্ত প্রসব হয় না, পেটের মধ্যে আছে, এই গর্ভবতী মায়েরা তাদের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে, গর্ভবতী মায়েরা তাদের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও নবী, আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে মনে হতো তারা মনে হয় মাতাল, তারা মনে হয় নেশাগ্রস্ত, তারা মনে হয় পাগল। পাগল যেভাবে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, মাতাল যেভাবে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে প্রত্যেকটা মানুষের অবস্থা তেমন হয়ে যাবে, পাগলের মতো এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবী, আপনি জানায় দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই মানুষগুলো একটাও পাগল না, একটাও মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের আযাব বড় ভয়াবহ, ভয়াবহ। আল্লাহর আযাব দেখার পরে মানুষ আর স্থির থাকতে পারবে না, পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। ও দুনিয়ার মানুষ, এজন্য আজ আমাকে সতর্ক হতে হবে। ওই ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে যাওয়ার পরে আপনার তওবাও আর কবুল হবে না। আজ আপনি দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ান, কত রং তামাশা করেন, কিন্তু আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে। ওই সূর্য ওঠার পরে আর কারো তওবা কবুল হবে না। এজন্য মুসলমান ইমানদার, কখন জানি কিয়ামত সংগঠিত হয়ে যায়, আপনি আমি প্রস্তুতি যদি না নিতে পারি, কাল কিয়ামতে কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি জানি না আপনার আমার জীবনে কিয়ামত সংগঠিত হবে কিনা, তবে কিয়ামত সংগঠিত হোক না হোক, আপনার আমার জীবনের কিন্তু কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমাকে প্রত্যেককেই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে হবে। আখেরাত কার জীবনে আসলো আর না আসলো, আপনার আমার জীবনে কিন্তু এসে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার সতর্ক হতে হবে। কিসের পিছনে আপনি ছুটতেছেন, কার জন্য দৌড়াচ্ছেন, কোন সন্তানের পিছনে দৌড়াতে গিয়ে আপনি সুদ খান, ঘুষ খান, অপকর্ম করেন, অন্যায় করেন, কোন বউরে ভালো রাখার জন্য আপনি এত পরিশ্রম করেন, কোন পিতামাতার মুখে খাবার তুলে দিতে গিয়ে আপনি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হন, কার পিছনে আপনি দৌড়ান, শুনে রাখেন কিয়ামতের ময়দানে কোনো সম্পর্ক কাজে লাগবে না, সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার পিতামাতার থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আবাসের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, যারা আছো দুনিয়ার সব মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল। নাস মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, তোমাদের রবকে ভয় করো। একটু আওয়াজ দিয়া বলেন, আমাদের সকলের রবকে। আর একটু জোরে বলেন না, আমাদের সবার রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ ব্যাপার। নিশ্চয়ই কিয়ামত এটা বড় ভয়াবহ কাজ, ভয়াবহ ব্যাপার। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ওই সময় তোমাদের আর আমলের সুযোগ থাকবে না, ওই সময় আর আল্লাহ পাককে ভয় করার সুযোগ থাকবে না।
আগে থেকেই তোমরা আল্লাহকে ভয় করো, কারণ এই জীবন তোমার চিরস্থায়ী জীবন না, তোমাকে এই জীবন ছেড়ে পরপারের জন্য পাড়ি জমাতে হবে, তোমার গোটা জিন্দেগি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এজন্য ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত এটা বড় ভয়াবহ ব্যাপার। কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের প্রকম্পন এটা বড় ভয়াবহ ব্যাপার। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করো। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত বিপর্যয়, যত প্রলয় হয়, কিয়ামতের চেয়ে ভয়াবহ প্রলয় আর একটাও নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কিয়ামত হলো মহাপ্রলয়। কিয়ামত যখন সংগঠিত হবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ফেরে যাবে, জমিন ফেরে যাবে, জমিন টুকরা টুকরা হয়ে যাবে, আসমানটা ফেরে যাবে, আকাশের তারকাগুলো খসে খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, ওই কিয়ামতের দিন আসমানটা বিদীর্ণ হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, আসমান বিদীর্ণ হবে, আসমান ফেটে যাবে, তারকারাজি খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তখন সমুদ্র উত্তাল হবে, জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে পাহাড়গুলো তোমরা দেখো, এই পাহাড়গুলো দুনিত তুলার ন্যায় উঠতে থাকবে। দুনিয়ার মধ্যে মহাপ্রলয় শুরু হয়ে যাবে, সূর্যটা তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, গোটা দুনিয়ার মধ্যে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে সৃষ্টি করেছেন, তখন জমিনটা নড়বড়ে ছিল, স্থির হতে পারে না। জমিনটা নড়বড়ে ছিল, স্থির হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেক স্বরূপ জমিনের মধ্যে স্থাপন করেছে। পাহাড়গুলা যখন জমিনের মধ্যে রাখা হয়েছে, তখন জমিনটা স্থির হয়ে গেছে। জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পাহাড় ব্যবহার করছে। কি ব্যবহার করছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ব্যবহার করছেন পেরেক হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যেই জমিনটাকে স্থির করার জন্য আমি আল্লাহ যেই পাহাড়কে স্থাপন করলাম, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন ওই পাহাড়ের অবস্থা কেমন হবে শোনো। দুনিত তুলার ন্যায় হয়ে যাবে। এই যে শীত শুরু হওয়ার পরে আমরা আমাদের ল্যাবগুলা শুকানোর জন্য দিছি, আমরা আমাদের তোষকগুলাকে রোদ্রে দিছি, দেওয়ার পরে দুপুরের পরে যখন পুরাপুরি রোদ লাগানো হয়ে গেছে, এইবার একটা লাঠি নিয়ে ওর উপরে বাইরে বাইরে তারপরে পরিষ্কার করে ঘরে আনছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তুলার উপরে লাঠি দিয়ে বাইরানোর পরে, পিটানোর পরে ওই যে তুলার থেকে ছোট ছোট কণাগুলো উড়ে যায়, ওইটাকে বলা হয় ইহনিল মানফুস, দনিত তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনকে স্থির করতে যেই পাহাড় আমি দিলাম, ওই পাহাড়গুলো কিয়ামত যখন সংগঠিত হবে, ওইভাবে তুলার মতো বাতাসে উড়তে থাকবে। দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, যারে দিয়া জমিন স্থির করা হলো, তার অবস্থা যদি তাই হয়, দুনিত তুলার মতো হয়ে যায়, তাহলে জমিনের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কথা বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার প্রকম্পনে প্রকম্পিত হবে। জমিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প সেই দিন তৈরি হয়ে যাবে। জমিন এমন ভাবে প্রকম্পিত হবে, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ফেটে যাবে, জমিনের মধ্যে বোঝাগুলো তখন বেরিয়ে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের মধ্যে যেই মানুষেরা আছে, এই মানুষেরা তখন জমিনের অবস্থা থেকে বলতে থাকবে, অবস্থা দেখে বলতে থাকবে মা লাহা মা লাহা, হায় আজকে জমিনের কি হলো, জমিন এমন করে কেন? মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, জমিনরে দেখে বলতে থাকবে এমন করে কেন? জমিনের এই অবস্থা দেখার পরে মানুষগুলো পাগলের মতো এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার মানুষেরা,
কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে তখন দুনিয়ার মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে, নিজেদের কোনো উদ্দেশ্য থাকবে না, পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। যখন ভয়াবহ অবস্থার শিকার হয়, আমাদের যখন ভয়াবহ কোনো বিপদ চলে আসে, অনেক সময় মাথায় কাজ করে না, কি করতে হবে এটাও আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? কি করা লাগবে বুঝে আসে না। একদম বুদ্ধিমান মানুষ হঠাৎ বিপদে পড়ে এখন একদম বোকার মতো দাঁড়িয়ে আছে, মানুষ বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, কিন্তু নিজের মাথায় কাজ করতেছে না। কথা বলেন ঠিক না? তো কিয়ামত যখন সংগঠিত হবে মানুষের অবস্থা এইভাবে হবে, পাগলের মতো দৌড়াতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা বোঝাতে গিয়ে কালামে পাকে আয়াত অবতীর্ণ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যদি কিয়ামতের ময়দানে মানুষদের অবস্থা লক্ষ্য করতেন, কিয়ামত যখন সংগঠিত হবে ওই সময় মানুষ যে ভয়াবহ পরিস্থিতির শিকার হবে, ওই পরিস্থিতি যদি আপনি আপনার চোখ দিয়া দেখতেন, তাহলে দেখতেন যে দুগ্ধবতী মায়েরা তাদের সন্তানকে পর্যন্ত ভুলে যেত। এইটা কি স্বাভাবিক ব্যাপার নাকি? একজন সন্তান তার দুধের, একজন মা তার দুধের সন্তানকে কোনোদিন ভুলতে পারে না। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা তার কোলের সন্তানকে ভুলে যেত। সন্তানরে যে দুধ খাওয়াতে হবে, এই দুধ খাওয়ানোর মতো সেন্স তার থাকবে না। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তখন সে তার নিজের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। ওই যে ঘটনা শুনছি আমরা, আমার বয়স তখন কম, আমাদের বরিশালে তখন একটা বন্যা হলো, নাম হলো সিডর। বন্যার নাম হলো সিডর, আপনারা জানেন না? সিডর হলো 2007 সালে, 2007 সালের 15ই নভেম্বর সিডর হলো। সিডরের পরবর্তী সময়ে আমাদের ওই অঞ্চলের একটা ঘটনা শুনলাম যে ওই অঞ্চলের মধ্যে এক ঘরের মধ্যে বাবা এবং 2 সন্তান আর স্ত্রী নিয়ে 4 সদস্যের পরিবার, 4 সদস্যের পরিবার ঘরের মধ্যে বসবাস করে। হঠাৎ করে যখন বন্যা শুরু হয়ে গেছে, জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, একদিকে জমিনে পানি বাড়তেছে, আর একদিকে বাতাসের কারণে মাথার উপরের চালগুলো পর্যন্ত উড়ে যাচ্ছে। এই অবস্থায় স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে 2টা সন্তানকে নিয়ে অপেক্ষায় আছে। একটা সন্তানের বয়স 8-10 বছর, আর একটা সন্তানের বয়স হলো মাত্র 2-3 বছর, একটু একটু কথা বলতে পারে, এরকম অবস্থা। বাবা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে পানি বাড়তেছে। পানি বাড়ার পরে যখন দেখলো এরপরে আর ঘরের মধ্যে থাকা যাবে না, সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য সামনে যখন বের হয়েছে, ঘরের উঠানে বের হওয়ার পরে দেখে আস্তে আস্তে পানি বেড়ে চলছে, পানি বেড়ে চলছে। কিছুক্ষণ পরে দেখে হঠাৎ করে একটা ঢেউ এসে ওই ঢেউয়ের মধ্যে স্ত্রীকে ভাসায় নিয়ে গেছে। স্বামীর বর্ণনা পরবর্তী সময়ে ওই স্বামী, ওই বাবা বর্ণনা দিচ্ছে যে আমি তাকায় দেখি বড় একটা ঢেউ এসে, বড় একটা স্রোত এসে আমার স্ত্রীকে ভাসায় নিয়ে যাচ্ছে। দূর থেকে শুধু তাকায় দেখছি, সেদিন আমার স্ত্রীর জন্য করার মতো কিছু ছিল না। এরপরে পানি যখন আরো বেড়ে গেল, জমিন আমার পায়ের সাথে আমি আর পাই না, পানির মধ্যে হাবুডুবু খাওয়া শুরু করলাম। একটা পর্যায়ে দেখলাম 2টা সন্তান আমার গলার মধ্যে জোরে জড়িয়ে ধরে আছে। ওদের কারণে আমি নিজেও পানির নিচে তলিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলাম, বড় সন্তান যেইটা আছে ওরে আর আমার সাথে রাখবো না, ওরে আল্লাহ বাঁচাইলে বাঁচবে, না হয় মরে যাবে, যে অবস্থা হবে হবে। আমি আমার বড় সন্তানকে আমার গলার থেকে হাতটা টেনে তারপরে ওই স্রোতের মধ্যে ছেড়ে দিলাম, স্রোতের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আবার যখন পানি আরো বাড়তেছে, আস্তে আস্তে পানি বাড়তেছে, এইবার আর একটুও মাটির সাথে আমার পা লাগে না, কোথাও দাঁড়ানোর মতো আর ঠাঁই নাই। দীর্ঘ সময় সন্তানকে গলার মধ্যে রেখে তারপরে সাঁতার কাটতেছি। তারপরে আমার শক্তি হারায় গেছে, আমি আর সন্তানকে ধরে রাখতে পারছি না। যখন দেখছি আমি আর সন্তানকে রাখতে পারবো না,
তখন আমার সন্তানকে বললাম, সন্তান আমার গলাটা ছেড়ে দাও। কিন্তু সন্তান আরো জোরে করে আমার গলা ধরে আর বলে, বাবা এই পানির মধ্যে যদি আপনি আমারে ছাইরে দেন আমার বাঁচার কোনো উপায় থাকবে না। ছোট মানুষ মাত্র কথা বলতে শিখেছে, আমার গলা জড়িয়ে ধরে আমাকে লক্ষ্য করে বলতেছে, বাবা আপনি আমার এই বিপদের মধ্যে ছেড়ে দিয়েন না, আপনি আমার একমাত্র ভরসা, আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আর বাঁচতে পারবো না। ওই ব্যক্তি পরবর্তী সময়ে বর্ণনা দিচ্ছে, আমার সন্তান যাই বলে, কিন্তু আমি যখন দেখতেছি নিজের জীবন আর বাঁচে না, তখন সন্তানের দিকে ভ্রুক্ষেপ করার মতো সুযোগ আর আমার হয় নাই। আমি নিজে টান মেরে তারপর ওর হাত দুইটা ছুটায় আমার ওই সন্তানরে আমি পানির মধ্যে ছেড়ে দিছি। দুনিয়ার মুসলমান ইমানদার বুঝাতে চাইছে, এই সমস্ত কথা বলা উদ্দেশ্য না, বুঝাতে চাইছে দুনিয়ার মধ্যে যখন মানুষ ভয়াবহ পরিস্থিতির শিকার হয়, তখন সন্তান বাবাকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, এমন পরিস্থিতি হয়ে যায় সন্তানকে ভুলে যায়, সন্তানের দিকে ভ্রুক্ষেপ করার সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি মানুষদেরকে তোমরা দেখতা, তাহলে দেখতা দুধ পানকারী যারা দুধ পান করায় এই মায়েরা তাদের দুধের সন্তানদের পর্যন্ত ভুলে যেত। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী তার সন্তানকে গর্ভপাত করে ফেলত। প্রত্যেক গর্ভবতী মায়েরা যাদের সন্তান তাদের পেটের মধ্যে অবস্থা এমন ভয়াবহ, আপনারা জানেন যেই মায়েদের গর্ভ হয়, এই মায়েদের বিভিন্ন সময় বাতাস লাগে, অনেক সময় ভয় পেয়েও তাদের সন্তান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় কোনো একটা কিছু দেখে ভয় পাইছে, তখন ব্লিডিং হয়ে সন্তানটা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো কিয়ামতের ভয়াবহ অবস্থা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের দুধের সন্তান আছে তারা সন্তানকে ভুলে যাবে, যাদের সন্তান এখনো পর্যন্ত প্রসব হয় না, পেটের মধ্যে আছে, এই গর্ভবতী মায়েরা তাদের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে, গর্ভবতী মায়েরা তাদের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও নবী, আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে মনে হতো তারা মনে হয় মাতাল, তারা মনে হয় নেশাগ্রস্ত, তারা মনে হয় পাগল। পাগল যেভাবে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, মাতাল যেভাবে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে প্রত্যেকটা মানুষের অবস্থা তেমন হয়ে যাবে, পাগলের মতো এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবী, আপনি জানায় দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই মানুষগুলো একটাও পাগল না, একটাও মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের আযাব বড় ভয়াবহ, ভয়াবহ। আল্লাহর আযাব দেখার পরে মানুষ আর স্থির থাকতে পারবে না, পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। ও দুনিয়ার মানুষ, এজন্য আজ আমাকে সতর্ক হতে হবে। ওই ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে যাওয়ার পরে আপনার তওবাও আর কবুল হবে না। আজ আপনি দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ান, কত রং তামাশা করেন, কিন্তু আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে। ওই সূর্য ওঠার পরে আর কারো তওবা কবুল হবে না। এজন্য মুসলমান ইমানদার, কখন জানি কিয়ামত সংগঠিত হয়ে যায়, আপনি আমি প্রস্তুতি যদি না নিতে পারি, কাল কিয়ামতে কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি জানি না আপনার আমার জীবনে কিয়ামত সংগঠিত হবে কিনা, তবে কিয়ামত সংগঠিত হোক না হোক, আপনার আমার জীবনের কিন্তু কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমাকে প্রত্যেককেই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে হবে। আখেরাত কার জীবনে আসলো আর না আসলো, আপনার আমার জীবনে কিন্তু এসে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার সতর্ক হতে হবে। কিসের পিছনে আপনি ছুটতেছেন, কার জন্য দৌড়াচ্ছেন, কোন সন্তানের পিছনে দৌড়াতে গিয়ে আপনি সুদ খান, ঘুষ খান, অপকর্ম করেন, অন্যায় করেন, কোন বউরে ভালো রাখার জন্য আপনি এত পরিশ্রম করেন, কোন পিতামাতার মুখে খাবার তুলে দিতে গিয়ে আপনি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হন, কার পিছনে আপনি দৌড়ান, শুনে রাখেন কিয়ামতের ময়দানে কোনো সম্পর্ক কাজে লাগবে না, সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে।
ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার পিতামাতার থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আবাসের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ভাই ভাইকে দেখলে তারপরে অন্য পথ ধরবে, ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবার থেকে সন্তানেরা পলায়ন করবে, সন্তান পিতামাতার কাছে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দুনিয়াতে তো সবচেয়ে মহব্বতের মনে হয় স্ত্রীরে, সবচেয়ে মহব্বতের মনে হয় সন্তানকে। কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ অবস্থায় স্ত্রীরা স্বামীর থেকে পলায়ন করবে, সন্তান পিতামাতার থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে একজন স্ত্রীর সাথে স্বামীর সাক্ষাৎ হবে, স্ত্রী বলবে, ও আমার প্রিয়তম স্বামী, আপনি না দুনিয়ার মধ্যে আমারে ভালো রাখার জন্য কত কষ্ট করছেন, আমারে কত মহব্বত করছেন, আজ কিয়ামতের ময়দানে আমি বিপদে পড়ে গেছি, আমারে একটু নেকি দিয়া সাহায্য করেন। হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওই স্বামী বলবে, কে গো তুমি? আমি তো দুনিয়ার মধ্যে বিবাহই করি নাই। আপনার কাছে আপনার সন্তান আপনি পেয়ে যাবেন, সন্তানকে আপনি পরিচয় দিবেন বাবা বলে, সন্তান আপনার থেকে সম্পর্ক ছিন্ন করবে, কেউ কারো কোনো কাজে আসবে না। শুধুমাত্র সাধারণ মানুষ এমনটা না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দেখে, তার ছেলেকে দেখে পলায়ন করবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের পিতা আজরকে দেখে পলায়ন করবে, ভেগে যাবে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীকে দেখে পলায়ন করবে। নবীরা পর্যন্ত সেদিন কোন বেঈমান কাফের মুশরিকের জন্য সুপারিশ করার মতো দুঃসাহস দেখাবে না। দুনিয়ার মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে সিংহাসনের মধ্যে বসা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজরকে জাহান্নামের শিকল লাগায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার বাবা আজর কাফের ছিল, আপনার কাছে সুপারিশ করার মতো সাহস আমার নাই, তবে আমি তো সম্মানিত, আপনি আমারে সম্মান দান করছেন, জাতির পিতা বানাইছেন, আমার সামনে দিয়ে আমার বাপরে যদি এইভাবে জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাওয়া হয়, তাইলে আমার সম্মান তো হানি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইব্রাহিম নিচের দিকে তাকাও, তাকিয়ে দেখো। হযরত ইব্রাহিম তাকায় দেখবে, কিছুক্ষণ আগে ওনার বাপরে যেই শিকলে বাঁধা দেখা গেছে, এই শিকলের মধ্যে ওনার বাবা নাই, একটা শুয়োর জাহান্নামের শিকল দিয়া বেঁধে বেঁধে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। ও দুনিয়ার মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাকেও সুপারিশ করার সুযোগ পায় নাই। আপনি কিসের নেশায় আছেন? কার পিছনে দৌড়াচ্ছেন? আপনার জন্য কিয়ামতের ময়দানে কাউকে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ জায়গা, বড় ভয়াবহ জায়গা। ওই ময়দানের মধ্যে অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মুজাম্মিলের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজালুল বিলদানা শিবা। তোমরা যদি কুফরি করো, ফাকাইফা তাত্তাকুনা ইয়াউমান, তাহলে ওই দিনের ভয়াবহতা থেকে তোমরা কিভাবে রক্ষা পাবে? ইয়াজালুল বিলদানা শিবা, যেই দিন একটা বালককে ওই দিনের ভয়াবহতায় মুরব্বি করে ফেলবে। দেখবেন অনেক মানুষ বয়স কম, চুল পাইকে গেছে, জিজ্ঞাসা করবেন, ভাই তোর বয়সটা এত হয় না, চুল পাকলে কেন? বলবে, ভাই সারাদিন টেনশনে থাকি, তো সারাদিন বিভিন্ন পেশানির কারণে চুল পাইকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভয়াবহ অবস্থা দেখে বালক বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, চুলদাড়ি পেকে যাবে। দুনিয়ার মুসলমান, এই ভয়াবহ অবস্থার মুখে দুনিয়ার কাউকে আপনি আপনার পাশে পাবেন না। এজন্য মুসলমান ইমানদার নিজের জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতিমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়ার মুসলমান, যদি ফাতেমা বিশ্বনবীর কন্যা হওয়ার পরে আল্লাহর রাসূল তাকে বলেন যে তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার অবস্থা, আপনার অবস্থা কি হবে? এজন্য
জন্য কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ইউবাসুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষকে উঠানো হবে হুফাতান উরাতান গুরলা, খালি পায়ে, পায়ের মধ্যে জুতা থাকবে না, উরাতান উলঙ্গ অবস্থায়, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, গুরলা খতনাবিহীন অবস্থায়, দুনিয়াতে খতনা করে যেটুকু কেটে ফেলে দেওয়া হয়েছিল এইটুকু লাগাইয়া এরপরে একদম উলঙ্গ অবস্থায় খালি পায়ে খালি গায়ে উঠানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও আল্লাহর হাবিব, তাহলে লজ্জা স্থানের অবস্থা কি হবে? মানুষ কি আমি আয়েশার লজ্জা স্থানও দেখে নিবে? মানুষ কি একে অন্যের লজ্জা স্থানের দিকে নজর করবে না? উলঙ্গ অবস্থায় যদি উঠি তাহলে সেদিন কি অবস্থা হবে? আল্লাহর হাবিব চুপ করে বসে আছেন, উত্তর দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া কালামে পাকের সূরাতুল আবাসার আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী, আপনার প্রিয়তমা স্ত্রী আয়েশা আপনার কাছে জানতে চাইছেন সেদিন কি অবস্থা হবে, কেউ কারো লজ্জা স্থান গুপ্ত অঙ্গ দেখে ফেলবে কিনা। আপনি আয়েশাকে জানায় দেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, ওই দিন প্রত্যেকের এমন ভয়াবহ অবস্থা হবে, যেই ভয়াবহ অবস্থা তাকে এতটাই পেশান রাখবে, পাশের মানুষের পরনে কাপড় আছে কিনা দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কিনা এই চিন্তা করার মতো সুযোগ কিয়ামতের ময়দানে থাকবে না। এজন্য মুসলমান ইমানদার কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। ওই ময়দানের মধ্যে কোনো ছায়া থাকবে না, সূর্যটা মাথার এক বিঘত উপরে চলে আসবে। হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, উদনিয়াতিশ শামসু, সূর্যটাকে মানুষের মাথার নিকটে এনে দেওয়া হবে, মাথার কাছে নিয়ে আসা হবে। কিদা মাইলিন আও ইসনাইনি, পরিমাণটা হলো 1 অথবা 2 মাইল। এরপরে বর্ণনাকারী সুলাইম একজন বর্ণনাকারী আছে, উনি বলেন, এই যে মাইল, এইটা কি পথের যে মাপ, এই মাপ, নাকি ওই সময় আরবের মধ্যে সুরমা লাগানোর যে শলাকা আছে, সুরমা লাগাই না আমরা একটা কাঠি দিয়া, এই যে শলাকা, এইটাকেও বলা হয় মাইল। এই যে পথের দূরত্ব 1 মাইল নাকি ওই সুরমার মাইল, আল্লাহ রসুল ভেঙে বলেন নাই। তো দুনিয়ার মুসলমান ওই 1 মাইল দূরে হোক আর মাথার 1 বিঘত উপরে 2 শলাকা পরিমাণ হোক, যাই হোক না কেন, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, ফাতাসারুহুমুশ শামসু, কিয়ামতের ময়দানে সূর্য মানুষকে গলিয়ে ফেলবে, মানুষকে সূর্য গলিয়ে ফেলবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ গরমাক্ত হয়ে যাবে, ঘামের কারণে মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, মানুষেরা তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ফামিনহুম মাইয়াখুযুহু ইলা আকিবাইহি, কারো ঘাম তার ওই পায়ের গোড়ালি পর্যন্ত হবে, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে তার কোমর পর্যন্ত, কারো ঘাম হবে তার গলা পর্যন্ত, আর কারো ঘামের মধ্যে ওই ব্যক্তি হাবুডুবু খেতে থাকবে। এরকম অবস্থা শুরু হবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই, কিয়ামতের ময়দানে কোনো ছায়া নাই। সূর্যের তাপে মানুষ হাহাকার করতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে ঝুলতে থাকবে, জিহ্বা বের হয়ে যাবে, মানুষ ঘামাতে থাকবে, ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে কিয়ামতের ভয়াবহ অবস্থা, কোনো ছায়া নাই, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর পরিচয় দিয়েই আলোচনা শেষ করে দিব। যখন কিয়ামতের ভয়াবহ অবস্থা, কোনো ছায়া নাই, ওই সময় একটা ছায়া কিয়ামতের ময়দানে থাকবে,
ওই ছায়া হলো আল্লাহ পাকের আরশের ছায়া। এই আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে। কয় শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে? 7 শ্রেণীর মানুষদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর মানুষদেরকে তার নিজের ছায়ার নিচে আশ্রয় দান করবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশে মুআল্লার নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল ইমামুল আদিল, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ নেতা যারা হবেন, ন্যায়পরায়ণ শাসক যারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, ওই যে আগেই বলেছিলাম ক্ষমতা পাইলি সম্মান পাওয়া যায় না, ক্ষমতা পাওয়ার পরে কিয়ামতের ময়দানে কাউকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যেতে হবে। আবার কেউ ক্ষমতা পাওয়ার পরে সুন্দরভাবে ক্ষমতা পরিচালনা করার কারণে, ইনসাফের সাথে ন্যায়ের সাথে ক্ষমতা পরিচালনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, ন্যায় শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজের আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যেই শাসক ক্ষমতা পাওয়ার পরে এলাকার মানুষদের দুরবস্থা খেয়াল করেছে, বাজার দর নিজে গিয়ে যাচাই করেছে, বাজার দর ঠিক রেখেছে, মানুষের খাবার জুগিয়েছে, মানুষকে নিরাপত্তা দান করেছে, এই শাসক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই শাসক ক্ষমতা পাওয়ার পরে বিরোধী দলের উপরে জুলুম নির্যাতন করেছে, সব জিনিসের দাম 1-2 গুণ নয় 3 গুণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছে, ট্যাক্স দিয়া বিদেশি মালগুলোর উপরে ডাবল 3 ডাবল 4 ডাবল পর্যন্ত দাম করেছে, নিজেরা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, আর সমাজের নিরীহ মানুষ অভাবের চেয়ে বেশি অভাবী হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এইরকম শাসক যারা ছিল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শিকল লাগায়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে যত শাসক অতিবাহিত হয়েছে এর মধ্যে সবচেয়ে ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ শাসক ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা বলেন যে, দুনিয়ার মানুষ শোনো, একটা ঘটনা ঘটলো। কুরাইশের একজন মহিলা চুরি করলো। কুরাইশের একটা সম্ভ্রান্ত গোত্র ছিল মাখজুমি গোত্র। এই মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ছে। তো চুরি করে ধরা পড়ার পরে শাস্তি হলো হাত কাটতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চুরি করে ধরা পড়লে তার বিচার কি বলেন? হাত কাটা। এটা কোরআনের শাস্তি। কিন্তু আমাদের সমাজের বড় বড় চোরগুলো আঙ্গুল ফুলে কলা গাছ, তারা দুনিয়ার মধ্যে ভালোটা তো দূরের কথা, কানাডায় গিয়ে বাড়ি করে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা আসলো, একজন কুরাইশের একজন মহিলা চুরি করে ধরা পড়ছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না কুরাইশান আহাম্মাহুম, কুরাইশ গোত্রকে একটা ঘটনা, একটা অবস্থা কুরাইশের মানুষদেরকে চিন্তিত করে ফেললো। শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত, মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করছে। কুরাইশের লোকের এইবার মাথা ব্যথা হলো, চুরি করলে হাত কেটে দিতে হয়। তো আমাদের বংশের মানুষের হাত যদি কাটা যায়, তাহলে এই মহিলাটা যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আমাদের গোত্রের জন্য একটা কলঙ্ক, আমাদের বংশের জন্য একটা কলঙ্ক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মানুষ হাত কাটা দেখেই বুঝবে যে এইটা কুরাইশ বংশের চোর। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য কুরাইশের নেতারা চিন্তা করলো কি করা যায়,
হাত না কেটে যদি অন্য কোনো শাস্তি দেওয়া যায় তাহলে সেই শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু আল্লাহর হাবিবের সামনে এই ব্যাপারে কে কথা বলবে? কেউ সাহস পায় না। আল্লাহর নবীজির নাতি হযরতে যায়েদ ইবনে হারেসার সন্তান, হযরতে যায়েদ ইবনে হারেসার সন্তানকে সকলে মনোনীত করলেন যে উসামা বিন যায়েদ, হযরতে হারেসের সন্তান, ওই যে রাসূলের পালক পুত্র ছিল যায়েদ, ওই যায়েদের সন্তান উসামা ইবনে যায়েদ। এই যায়েদ, উসামা বিন যায়েদকে আল্লাহর রাসূল বড় মহব্বত করে। রাসূলের এই নাতি এই বিষয়টা রাসূলের কাছে উপস্থাপন করবে। সকলের পরামর্শের ভিত্তিতে উসামা ইবনে যায়েদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। হাজির হয়ে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ গোত্রের মহিলা হাত কাটা গেলে তো এই সমস্যা হবে, সবাই মিলে আপনার কাছে একটু সুপারিশ করার জন্য বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদকে লক্ষ্য করে বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ও যায়েদ, তুমি কি আল্লাহর বিচারের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো? আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। সকলকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বক্তব্য দিতে শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদেরকে লক্ষ্য করে বললেন, ও কুরাইশের নেতারা, শুনে রাখো, তোমরা আমার কাছে চুরির বিচার নিয়ে এসেছো। তোমাদের পূর্বে এমন অনেক সম্প্রদায় ধ্বংস হয়েছে যে ওই সম্প্রদায়ের ভালো মানুষেরা চুরি করলে, ভালো কোনো মানুষ যদি চুরি করত তাহলে তারা তাকে ছেড়ে দিত। সম্মানী মানুষ চুরি করলে তার কোনো বিচার করত না, তাকে ছেড়ে দিত। আর যদি কোনো দরিদ্র মানুষ, দুর্বল মানুষ চুরি করত তাহলে তারা তার ব্যাপারে আল্লাহর শাস্তি বাস্তবায়ন করত। তোমাদের সমাজে যদি এমপি মন্ত্রী চুরি করত তাহলে সেই চুরির কোনো বিচার হতো না, আর চুরির সন্দেহে মঠবাড়িয়ার ওই আলমিনরে ঢাকা ভার্সিটিতে পিটায় পিটায় মারা হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাদের সমাজে কোনো ভালো মানুষ চুরি করলে তার কোনো বিচার হতো না, খারাপ মানুষের, এইভাবে যারা একটু দুর্বল, এই দুর্বল মানুষগুলার বিচার হতো। এরকম সম্প্রদায় আগে ছিল, ওই সম্প্রদায় এই কাজ করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছে। আর তোমরা আসছো সেই ব্যাপারে আমার কাছে সুপারিশ করার জন্য। আইমুল্লাহ, শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে কুরাইশের অন্য মহিলার সুপারিশ করার জন্য আসছো। আজ যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা ফাতিমাও চুরি করত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ফাতিমার হাতখানাও কেটে দিতাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার, এটা হলো ন্যায়পরায়ণ নেতা। আর আমাদের নেতাদের স্লোগান হলো, পরের বিরোধী দল যদি অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন গ্রহণ করি, নিজের দল যদি কোনো অন্যায় করে তাহলে সাধুবাদ, বিরোধী দল করলে অপরাধ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নিজের দলের চোরগুলারা তারা সমাজের মধ্যে কত সুন্দর করে হেঁটে বেড়ায়, আর বিরোধী দলের আল্লাহওয়ালা ব্যক্তিরা পর্যন্ত বাড়িতে ঘুমাতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নিজের দলের চোর বাটপারগুলো পর্যন্ত রাষ্ট্রীয় সংবর্ধনা পায়। আর এর জমিনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সংবর্ধনা পাওয়ার কথা ছিল আল্লামা সাঈদীর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সে আল্লামা সাঈদীকে জেলখানার মধ্যে রেখে তাকে বানানো হয়েছে চোর, লুচ্চা, বাটপার, বদমাইশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার দিকে লক্ষ্য করেন। আমার বাড়ি হলো পিরোজপুরে। আমি মানিকগঞ্জ থেকে আসছি। মানিকগঞ্জে আমার কর্মসংস্থান, বাড়ি হলো পিরোজপুরে। আমি পিরোজপুরের সন্তান হিসাবে আজকে আপনাদের সামনে গলা ফাটিয়ে আল্লামা সাঈদীর সেই স্লোগান বলে যেতে চাই। ৭১-এর কোন কালিমা, কোন কাদামাটি আল্লামা সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা হয়েছে। মাহবুব কমান্ডার নামে একজন ব্যক্তি, হাওলাদার বাড়ি, আমাদের বাসার পাশে, আমাদের মাদ্রাসার পাশে ওনার অবস্থান। ওই বাড়ির থেকে মামলা করছে। ওই বাড়ি নাকি ডাকাতি হয়েছে। ওই বাড়ির মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করলাম, চাচা কি অবস্থা? মামলা হলো সাঈদী সাহেব নাকি আপনাদের বাড়িতে ডাকাতি করছে। এলাকার মুরব্বীদের কথা হলো, বাজান, যদি ৭১-এ আমাদের বাড়ির ডাকাতি হতো তাইলেও দুঃখ ছিল না যে ডাকাতি হয়েছে, ওর মিথ্যা মামলা সাঈদীর নামে দেওয়া হয়েছে। কিন্তু এটা এমন সাজানো মামলা, ৭১-এ আমাদের বাড়িতে ডাকাতি হয় নাই, ডাকাতি হয় না, একদম মিথ্যা সাজানো মামলা।
কেন কেন দুনিয়ার লোভে মামলা দেওয়া হলো? যেই মাহবুব কমান্ডার মামলা দিয়েছে, ওই মাহবুব কমান্ডারের ৭১-এর সময় বয়স হলো 11 বছর। 11 বছরের এই বুড়ো এই শয়তানরে অফার করা হলো যে তুমি যদি সাইদির বিরুদ্ধে একটা মামলা করো, তাহলে তোমার এই সাইদির প্রতিষ্ঠিত জিয়ানগর থানার তোমারে আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার বানাই দেব। মুক্তিযোদ্ধা কমান্ডার তোমারে বানাই দিব। যেই কথা সেই কাজ। বাড়ি ডাকাতির মামলায় সাইদি সাহেবকে আসামি করলো। আসামি করার পরে ওই জিয়ানগর থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ওনারে বানানো হলো। কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখায় দিল মাজলুম, দুনিয়ার মধ্যে যারা মাজলুম তাদের সাথে কে আছে, আর যারা জালেম তাদের পিছনে কে আছে। তাদের পিছনেও আল্লাহ আছে বাটাম দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যারা মাজলুম তাদের সাথে আল্লাহ আছে, আর যারা জালেম তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ার মাজলুম না পারলেও তাদের কাছ থেকে কড়াই গন্ডায় প্রতিশোধ গ্রহণ করেন একজন, তিনি কে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন না ঠিক কি না? ওই মাহবুব কমান্ডারের এমন ভয়াবহ পরিণতি আমরা আমাদের চোখ দিয়া দেখছি। এমন ভয়াবহ পরিণতি হয়েছে যে এমন অবস্থা, নিরাপত্তাহীনতা। সরকারিভাবে 4 জন পুলিশ পাহারা দিয়া রাখে সব সময়। এলাকার কোনো মানুষ তারে দাওয়াত দেয় না, ডাকে না। এলাকার কোনো মানুষ জিগায়ও না। বাথরুমে গেলে পর্যন্ত বাথরুমের 4 কোনায় 4 পুলিশ দাঁড়ায় থাকে। আমার বাবা মাঝে মাঝে মজা করে বলতো যে আল্লাহ ওর উপরে এমন গজব দেশে ও মনের শান্তি নিয়ে একটা পাদও দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ ওর বাথরুমের পাশে পুলিশ রয়েছে, মানুষ দাঁড়ায় থাকলে পাদ দেওয়া যায়। কথা বলে ওর কপালে এমন ভাবে পড়ছে দুনিয়ার মুসলমান। ঘরের মধ্যে 2টা রুম, এক রুমে হইল 4 জন পুলিশ, আর এক রুমে নিজের বিবাহ উপযুক্ত সন্তানদেরকে নিয়ে ওর বউলে ঘুমায়। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার মুসলমান ইমানদার 5ই আগস্ট যেদিন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, ওই দিনের অবস্থা হলো পুলিশ আইসা বলতেছে স্যার বেশি সময় আর টিকতে পারবো না, এতদিন আমরা জুলুম করছি, এইবার মাজলুমদের পালা। মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, আর জমিনে যখন মাজলুম ঐক্যবদ্ধ হয়ে যায় তখন অস্ত্রের প্রয়োজন হয় না। মাজলুম যখন জীবন দিতে শিখে যায় তখন অস্ত্রের প্রয়োজন হয় না। মাজলুমের রক্তের বন্যায় জালেম ভেসে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? যখন পুলিশ আইসা বলল আপনাদের আর বেশি সময় নাই, পালাইতে হবে, মাহবুব কমান্ডার এতদিন পুলিশের পাহারায় বড় ভাব, বলে না যাওয়া যাবে না বাড়ি, সেইরা কোথায় যাব। এইবার যেই পুলিশ এতদিন পাহারা দিছে ওই পুলিশেরাই নিজেরা বাইন দেয়া ভালো করে এক গাড়িতে উঠে তারপর নিয়ে গেছে। ওই পুলিশেরা বানছে ভাই দেয়া, এরপরে তুই তো মারবি আমাকেও মারবি, তোরে রাইখে তো যাওয়ার সুযোগ নাই, রাষ্ট্রের কাছে জবাব দেওয়া লাগবে, আর তোরে রাইখে গেলে তুই মরবি, তোরে পাহারায় থাকলে আমরাও মরবো। এই জন্য ওরে বাইন দেয়া তারপরে নিয়া থানায় নিয়ে গেছে, পিরোজপুর থানায় নিয়ে যাওয়ার পরে পিরোজপুর থানার থেকে পুলিশ কইছে না এই মাল এখানে রাখা যাবে না, কারণ অবস্থা ভালো না, এই মাল এখানে রাখলে থানাও নিরাপদ না। কথা বলেন ঠিক কি না? জালেম কিয়ামতের ময়দানে জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। শুধুমাত্র কিয়ামতের ময়দানে নয়, যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার সমস্ত পথ বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার এরপরে নিয়ে পুলিশ ব্যারাকে রাইখে দিছে, ওই অবস্থায় এখনো পর্যন্ত জীবন যাপন করতেছে, মানবেতর জীবন যাপন করতেছে। এজন্য মুসলমান ইমানদার জালেম যারা হয় তাদের কোনো উপায় নাই। আর যারা ন্যায়পরায়ণ শাসক হবে আল্লাহ তাআলা সসম্মানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে ন্যায়পরায়ণ শাসকের পুরস্কার হলো আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের জন্য আমি যে পর্যায়ের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখ না কেন, আমি একজন দোকানের মালিক, আমার 5 জন কর্মচারী আছে, তো আমি ওইখানে নেতা, সেইখানে আমাকে ইনসাফ করতে হবে, ওইখানে আমার ন্যায়পরায়ণ হতে হবে। আমি মসজিদের ইমাম, আমি মসজিদের নেতা, ওইখানে আমাকে ন্যায়পরায়ণ হতে হবে। আমি পরিবারের শাসক, আমার পরিবারের মধ্যে ন্যায়পরায়ণ হতে হবে। আমি এলাকার মেম্বার, তো এলাকার প্রতি আমার ন্যায়পরায়ণ হতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু ক্ষমতা দিবে ততটুকু ক্ষমতার ন্যায় ইনসাফের ব্যবহার করতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবে। এজন্য মুসলমান ইমানদার যে যে অবস্থার দায়িত্বে আছি, ইনসাফের সাথে ন্যায়ের সাথে দায়িত্ব পালন করব। কারা কারা নারায়ে তাকবীর বলে 2টা হাত দেখাই তারা লিল্লাহে তাকবীর। আল্লাহ
তাআলা কবুল করেন, সকলেই পড়েন আমিন। আরশে আজিমের নিচে কয় শ্রেণীর মানুষদেরকে ছায়া দেওয়া হবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, কয় শ্রেণীর মানুষদেরকে? এক নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। দুই নাম্বার হলো আশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যেই যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করছে। সুবহানাল্লাহ পড়েন। যেই যুবক তার যৌবনটাকে, যেই যুবক তার যৌবন আল্লাহ পাকের দাসত্বে ব্যবহার করছে, আল্লাহর গোলামিতে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। যেই যুবকরা তাদের যৌবনে মাহফিল দিয়েছে, তাফসির মাহফিল দিয়েছে, মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানা করেছে, জনকল্যাণে কাজ করেছে, এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর যেই যুবক বছরের শেষ দিন, যেই দিন হিসাব নিকাশের সময় উচিত ছিল সারাটা রাত্র জায়নামাজ বিছা বিগত এক বছরের পাপের জন্য ক্ষমা চাওয়া, কিন্তু যেই যুবক পাপের ক্ষমা ভুলে গিয়ে নিজের জীবনের এক বছর বিদায়ের আনন্দ যেই যুবক ডিজে পার্টির মধ্যে লিপ্ত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে তারা ছায়া পাবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার যৌবনকে কাজে লাগাতে হবে। জীবনের মধ্যে যৌবনের বড় দাম। সুবহানাল্লাহ পড়েন। যুবকদের মাধ্যমে, যৌবনের মাধ্যমে, যুবকদের মাধ্যমে দুনিয়ার মধ্যে বিপ্লব হয়েছে। যতগুলো বিপ্লব দুনিয়ার মধ্যে হয়েছে, কোন বিপ্লব বুইরাদের মাধ্যমে হয় নাই। দুনিয়ার সব বিপ্লব হয়েছে যুবকদের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, মূর্তির বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল, নিজে সমস্ত মূর্তি ভেঙেছিল, মূর্তির বিরুদ্ধে মানুষদেরকে দাওয়াত দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা আপনারা জানেন। মূর্তির যেই ঘর ছিল, ওই মূর্তির ঘরের মধ্যে ঢুইকা, মন্দিরের মধ্যে ঢুইকা সবগুলো মূর্তি ভেঙে ফেলছে, আর বড়ডার গারের মধ্যে কুড়াল ঝুলায় রাখছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, 1 মিনিট আগে দিতেন হবে না, 10 মিনিট দেন। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে সংগ্রাম করেছিলেন, ওই যে বিপ্লব ঘটিয়েছিলেন মুশরিকের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে যেই বিপ্লব ঘটিয়েছেন, ওই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যুবক ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই ঘটনা বর্ণনা দিতে গিয়া বলেন, ক্বালু সামি'না ফাতান। হযরত ইব্রাহিম ওই সময় ফাতান মানে যুবক ছিল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের বিরুদ্ধে যখন বিপ্লব ঘটানো শুরু করলেন, তখনও যারা আল্লাহর রাসূলের সঙ্গ দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যুবক ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার বাংলার জমিনে যখন বুইরারা আন্দোলন করতে করতে শেষ, বুইরাদের আন্দোলনে কোনো কাজ হয় না। আমরা মনে করছিলাম মনে হয় এই হাসিনার পতন মনে হয় আর হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা মনে করছিলাম পতন মনে হয় অসম্ভব, কিন্তু যখন জেনজিরা দাঁড়ায় গেছে, মানে যুবকরা যখন ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছে, মরণের জন্য যখন অগ্রসর হয়েছে, তখন জালিম পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য যুবকদের স্লোগান হলো এটা, বাঁচার জন্য বিচ্ছিন্ন হলে কেউ বাঁচতে পারবে না, মরার জন্য যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, জালিম টিকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য যুবক ভাইরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থাতেই এই জাতির মধ্যে যেন ওই পালিয়ে যাওয়া শক্তি, পরাজিত শক্তি যেন মাথা চড়া দিয়ে উঠতে পারে না। ইসলাম বিদ্বেষী শক্তি যেন বাংলার জমিনে মাথা তুলে দাঁড়াতে পারে না। এজন্য আমাদের যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোন যুবকেরা আছো বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে রক্ত দিবা, জীবন দিবা, তারপরেও জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বা। আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটা হাত দেখায় দাও, নারে তাকবীর।
মুসলমান ইমানদার বলতেছিলাম, আরশে আজিমের নিচে যারা ছায়া লাভ করবেন এদের মধ্যে 2 নাম্বার হলো যুবক যারা তাদের যৌবনটাকে আল্লাহ পাকের দাসত্বে ব্যয় করবে, কোন নেতার গোলামি করার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। যেই যুবক তার যৌবনকে ব্যয় করবে, ও যুবক তোমার যৌবন বড় দামি সম্পদ, তোমার যৌবন বড় দামি সম্পদ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, একজন ব্যক্তিকে ওয়াজ করে বলতেছেন, নসিহত করে বলতেছেন, একজন ব্যক্তিকে উপদেশ দিয়ে বলতেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 অবস্থা আসার পূর্বে তুমি 5 অবস্থার মূল্যায়ন করো। তোমার জীবনের 5টা সময় আসার পূর্বে 5টা সময়কে মূল্যায়ন করো। 1 নাম্বার হলো সিহাতাকা, 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য চলে আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। পড়েন সুবহানাল্লাহ। কারণ বার্ধক্য যখন চলে আসবে তখন তুমি জিহাদ করতে চাইলে পারবা না, সংগ্রাম করতে চাইলে পারবা না, তখন তুমি নামাজ পড়তে মনে চাইবে 1000 রাকাত, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে 2 রাকাত পড়বা, তাও চেয়ারে বৈশা। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার যৌবন থাকতে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। এই যৌবন বড় দামি সম্পদ, এই যৌবন ইবাদতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব এক ব্যক্তিকে ওয়াজ করতে গিয়ে বলেন 5 অবস্থা আসার পূর্বে 5 অবস্থাকে মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। এখন যে সুস্থ আছো এই অবস্থায় তুমি বেশি বেশি আল্লাহর ইবাদত করো, কারণ অসুস্থ হলে আর ইবাদতের সুযোগ তুমি পাবা না। কথা বলেন ঠিক কি না? আর যেই ব্যক্তি যৌবনে সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করে, ওই বান্দা অসুস্থ হয়ে গেলে যদি ইবাদত করতে নাও পারে আল্লাহ তাআলা সব দান করে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা চলে আসার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে, তুমি তোমার সম্পদশালী অবস্থাকে তুমি মূল্যায়ন করো। তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতার মূল্যায়ন করো। 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শাগালিক, তোমার ব্যস্ততা চলে আসার পূর্বে তুমি তোমার অবসর সময়ের মূল্যায়ন করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু চলে আসার পূর্বে তুমি তোমার জীবনের মূল্যায়ন করো। ও দুনিয়ার মুসলমান 5 অবস্থা আসার পূর্বে 5 অবস্থার মূল্যায়ন করো। এর মধ্যে আল্লাহর হাবিব 1 নম্বরে বললেন, যুবক তোমার যৌবনের বড় দাম, তোমার বার্ধক্য চলে আসার আগেই তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। পড়েন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কদম এদিকে সেদিকে নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো, তোমার জীবন অতিবাহিত কিভাবে করেছো, গোটা জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেওয়া লাগবে। 2 নাম্বার হলো ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, তোমার যৌবনটাকে তুমি কোন কাজের মধ্যে লিপ্ত রেখেছিলা, তোমার যৌবনের হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার আয়ের উৎস কি ছিল, তোমার ব্যয়ের খাতগুলো কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আয়ের উৎসেরও হিসাব দেওয়া লাগবে, তোমার ব্যয়ের খাতগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এরপরে আমাযা আমিলা ফিমা আলিমা, তোমার জানা জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু ইবাদত করেছো, কতটুকু আমল করেছো, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এজন্য মুসলমান ইমানদার আরশে আজিমের নিচে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করছে, যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করছে। 3 নাম্বার হলো যার দিলটা মসজিদের সাথে লটকানো, ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে লটকানো ছিল, যখন মসজিদ থেকে বের হতো, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা, যার কলবটা মসজিদের সাথে লটকানো থাকতো, যার কলবটা মসজিদের সাথে লটকানো থাকতো, ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, হাত্তা ইয়াউদা ইলাইহি,
যখন মসজিদ থেকে বের হতো সাথে সাথে আবার তার মন মসজিদের দিকে লেগে থাকতো। ফজর পরে বের হয়েছে, কান খাড়া করে থাকতো কখন জোহরের আজান হয়ে যায়। জোহর পরে বের হয়েছে, আসরের আগে অনেক আগেই খাওয়া দাওয়া করে ওযু টুজু করে প্রস্তুতি নিয়ে থাকতো, আসরের নামাজ পড়তে যাবে। এইভাবে মসজিদের সাথে তার হৃদয়টা লটকানো থাকতো। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে বাজারে বেশি পাওয়া যায়, মসজিদে আমরা সময় দিতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সাহাবীদের সময় অবস্থা কেমন ছিল? সাহাবীদের সময় অবস্থা কেমন ছিল? সাহাবীদের বাড়িতে গিয়ে যদি প্রশ্ন করা হতো, মনু তোমার, ও আমার বাবা ভাতিজা, তোমার আব্বা কোথায় গেছে? সন্তান বলতো বাবা গেছে বাজারে। বলবে তাইলে পরে আসতেছি। বলতো না না, দেরি করাবে না, এই যে বাজারে গেছে, যাবে আর আসবে, তুমি একটু বসো, আপনি একটু বসেন। আর প্রশ্ন করা হতো আব্বা কোথায়? বলছে গেছে হলো মসজিদে। বলছে কখন আসবে জানা নাই, কখন আসবে জানা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কিন্তু আমাদের অবস্থা পুরোপুরি উল্টো হয়ে গেছে। আমাদের কারো খোঁজ নেওয়ার জন্য যদি বাড়িতে যাওয়া হয়, তোমার আব্বা কোথায় গেছে? বলবে বাজারে গেছে, কখন আসবে জানা নাই, কখন আসবে জানা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আর কোথায় গেছে? মসজিদে গেছে, তাইলে পরে আসি। বলে না না, পরে আসার দরকার নাই, আপনি বসেন। এই যে গেছে আর আইবে, এই যে গেল আর আসলো, এই যে নামাজ পড়তে গেছে 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগবে, আপনি একটু বসেন, এখনই আব্বা আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমরা মসজিদে গেলে আমাদের ভালো লাগে না, সাহাবীরা মসজিদ থেকে বের হতে চাইতো না। আমরা মসজিদে যাওয়ার পরে আমাদের মাথা গরম, খালি ঘড়ি দেখি, হুজুর নামাজের কয় মিনিট আছে। এমন মুসল্লি আছে না নাই? দুনিয়ার মুসলমান না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে যাদের ছায়া দান করবেন, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে যারা আল্লাহর জন্য একে অন্যকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ। আল্লাহর জন্য যারা একে অন্যরে ভালোবাসে, আল্লাহর জন্য বিদ্বেষ স্থাপন করে, আল্লাহর জন্য দেয়, আবার আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমানকে পূর্ণাঙ্গ করে ফেলেছে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদারের জন্য আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আমরা যদি কারোর সাথে বিদ্বেষ পোষণ করি, সেটাও হবে একমাত্র কার জন্য? দুনিয়ার মুসলমান। এরপরে 5 নাম্বার হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর কথা স্মরণ করে আর তার চোখ দিয়া পানি পড়ে। বাড়িতে গিয়া মাঝে মাঝে অবসর সময় নিবেন, নিজের স্ত্রী পরিবার থেকে আলাদা হয়ে যায় নামাজ বিছায়া একটু আল্লাহরে ডাকবেন। আর ওই ডাকে যদি আপনার চোখ দিয়া পানি পড়ে, আর সে আজিমের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওই ব্যক্তি দাতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, যাকে কোনো সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা নিজের সাথে অপকর্মের জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আর 7 নাম্বার হলো ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তি যে এমন গোপনে সদকা করে হাত্তা তাআলামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি খরচ করলো বাম হাত জানতে পারে না। এরকম গোপনে ইখলাসের সাথে যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার যুবক, তোমার যৌবনটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে। 3 নাম্বার মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। 4 নাম্বার হলো একে অন্যকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য। আর 5 নাম্বার হলো নির্জনে আল্লাহরে ডেকে চোখ দিয়া পানি ফেলতে হবে। 6 নাম্বার হলো যদি কোনো সময় জেনার সুযোগও মিলে যায়, অপকর্মের সুযোগও মিলে যায়, কার ভয়ে পরিত্যাগ করতে হবে?